গুড মর্নিং সবাইকে এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে অনেক দিন পর আবারও ফিরে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে হচ্ছে সোমবার, এখন বাজে হচ্ছে 12টা 3। তো এখন দেখো স্নান টান করে একজন ড্রেস পরে রেডি হয়ে গেছে। আর এই দেখো ডলু এখানে স্কুল থেকে এসে ওকে স্নান করিয়ে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর আজকে আমি আর সৌরভ যাচ্ছি হচ্ছে নিউ মার্কেট। অনেক দিন পরে সৌরভও রেডি হয়ে গেছে, সব মোটামুটি হালকা একটুখানি টিফিন খেয়ে আমরা রেডি হয়ে গেছি। আর বৃষ্টি তো পড়েই যাচ্ছে, বৃষ্টি তো আর থামার কোনো লক্ষণ নেই। অ্যাকচুয়ালি আমাদের নিউ মার্কেটটা দুদিন আগেই যাওয়ার কথা ছিল, একটু কাজ আছে। তো চলো আজকে সারাটা দিন কী কী করছি তোমরা দেখতে থাকো। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর নিউ মার্কেটে যেতে সবার ভালো লাগে, তাই না? আর এই দেখো সৌরভ দুজন মিলে। আরে এটা রথের দিনকে গেছিলাম নাগের বাজারে, ওই দিনকে কিনে এনেছি। গাছটা এত সুন্দর, আমার এত ভালো লাগে না নয়নতারা ফুলগুলো, একটা পিঙ্ক আর একটা হোয়াইট কালারের। তো চলো এখন আর বেশি কথা বলবো না, যাওয়া যাক। মেট্রো দিয়ে যাব। হ্যাঁ, নিউ মার্কেট যাচ্ছি। আর আমি আর সৌরভই যাচ্ছি, কারণ মাকে আর ডলুকে বেকার নিয়ে যাচ্ছি না, কারণ এই বৃষ্টি। হ্যাঁ না গো, শুধু শুধু সেটাই কাজ না, আরও এমনি টুকটাক কাজ আছে। আর পুজো তো আসছে, পুজোর আগে এক দুবার নিউ মার্কেট না গেলে মনটা ঠিক শান্তি হয় না। তা কী সব করে, ঠিক আছে। তো চলো, এখন ডলু ঘুমাচ্ছে, ও থাকবে মায়ের কাছে। সব খাওয়া দাওয়া ওদের হয়ে গেছে, ঠিক আছে। তো চলো এখন দুর্গা দুর্গা বলে বেরিয়ে পড়া যাক। কি সুন্দর ওয়েদার! সাতগাছি থেকে অটোয় নেমে আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি, আনএক্সপেক্টেড। ছাতা মাথায় দিয়ে ফালতু ওয়েদার একটা। এই বৃষ্টির মাঝে আমার একদম ভালো লাগে না, ভীষণ ইরিটেটিং লাগে। হ্যাঁ, ঘন্টার মাথা। চলো আজকে মেট্রোতে যাওয়ার সময় এই যে দেখছো স্ক্যানারটা আমার হাতে ছিল, এই স্ক্যানারটা আজকে স্ক্যান করার বদলে আমার ঠিক সামনেই দুজন ছিল, ঠিক আছে। একজন হাজব্যান্ড ওয়াইফ যাচ্ছিল, তো আমারটাকে স্ক্যান করে ওনারা বেরিয়ে গেছে। ব্যাস, আমি আর বেরোতে পারছি না, আমি এখানে পুরো আটকে গেছি। সৌরভ ওদিক থেকে বেরিয়ে গেছে, আর আমারটা যেহেতু স্ক্যান করে বেরিয়ে গেছে আমি বেরোতে পারছিলাম না। দিয়ে তারপরে পেছনের একজনকে আমাকে খুব হেল্প করলো, তার অনেকক্ষণ পর গিয়ে আমি বেরোতে পারলাম, জানো। চলো তো ফাইনালি আমরা পৌঁছে গেছি মেট্রোতে। আর এই দেখো এখানে সৌরভকে আমি একটা বারবান বিস্কিট কিনে দিয়েছি, ও কিছু খেয়ে আসিনি, আমিও কিছু খেয়ে আসিনি, কিন্তু আমার খিদে পাইনি এখনো বারবান বিস্কিট। তো চলো এখন এদিকে বেরোনো যাক। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি স্প্ল্যানেডে। আর স্প্ল্যানেডে আসতে তোমাদের কাদের কাদের ভালো লাগে আমার কমেন্ট করে জানিও। কেউ বলবে না যে স্প্ল্যানেডে যেতে ভালো লাগে না, তাই না? প্রত্যেকের ভালো লাগে, সে দুর্গাপুজো হোক বা না হোক, নর্মাল হোক, এমনি ঘুরতে যেতেও দেখবে ভালো লাগে, কিছু কেনো আর চাই না কেনো। তাই হোক, ডলুকে খুব মিস করছি, কিন্তু কি করব, ডলু তো আজকে সকালবেলায় স্কুল ছিল, ওকে ঘুম পাড়িয়ে আসতে হয়েছে, কিছু করার ছিল না। ভালো ভালো, পুরো গরম গরম না? এই দেখো নিউ মার্কেটের এখানটায় কাজ হচ্ছে, এই জায়গাটা বন্ধ। কি অদ্ভুত, দেখো আমরা মেট্রো থেকে নামলাম আর বৃষ্টিটা থেমে গেল। হ্যাঁ ভালো খেতে, ভালো বাবা। ডাল পকোড়াটা সাইজটা একবার দেখো শুধু, কি সাইজ! বৃষ্টির দিনে নিউ মার্কেটের মাঝখানে দাঁড়িয়ে একদম গরম গরম ডালের পকোড়া, আহ কি ভালো লাগছে।
আগে আগে আমি আর সৌরভ খুব স্প্ল্যানেটে আসতাম, মানে ধরে নাও মাসে একবার দুবার আমাদের আসাই হতো। বাসে আসতাম, নাহলে মেট্রোতে আসতাম। আর এখন তো আসা হয় না। সেই গত বছর লাস্ট এসেছিলাম, সেই দিনকেও কি বৃষ্টি ছিল, ঠিক পুজোর আগে আগে এসেছিলাম, আবার আজকে এলাম। তো ইচ্ছা আছে পুজোর আগে আর একবার আসার, দেখাই যাক। আর এখানে বেশ কিছু ক্যাপ ছিল, তো এখানে ডলুর জন্য আর সৌরভের জন্য নিচ্ছিলাম, কারণ ডলু যেহেতু যখন স্কুল থেকে ফেরে না, ওর খুব মুখে রোদ লাগে। আর যে বড় হ্যাটগুলো যেগুলো হয় সেগুলো একদম পরতে চায় না, যেহেতু এলাস্টিকটা থাকে ওর খুব ইরিটেট হয়। তো সেই জন্য এখান থেকে দেখছিলাম, আর খুব দাম বলছিল। আমি দুটো নিয়েছি। ভালো রকম বার্গেনিং করতে হয়, কারণ এইসব জায়গায় আসলে বার্গেনিং না করলে পরে একদমই হয় না। তো এখান থেকে দুটো ক্যাপ নিলাম। তো যেহেতু বাড়ি থেকে ব্রেকফাস্ট করে কিছু আসেনি, আমি আর সৌরভ মানে কিছুই প্রায় খাইনি, একটু হালকা ফুলকা মুড়ি খেয়েছিলাম শুধু। তো এখানে এসে তো খুব খিদে পেয়ে গেছে, আর চারদিকে এত খাবার, খিদে পাওয়াটা স্বাভাবিক ব্যাপার, তাই না? তো মিও আমোডেতে আজকে আর খেলাম না, আজকে খেলাম হচ্ছে ক্যাথরিনে। অনেক বছর পর আজকে ক্যাথরিনে একটা চিকেন লাজবাব খেলাম, মোটামুটি লাগলো। তারপরে এই পাঞ্জাবি স্ন্যাক্সে এসে এখানে ছোলা বাটুরা খেলাম, 1 প্লেট নিয়েছিলাম, ওটা আমি আর সৌরভ শেয়ার করে খেলাম। তখনই খাই, আমার ভীষণ ভালো লাগে। একটু মানে হেলথ কনসিয়াস আজকে দিলে চলবে না, একটু তেল বেশি, ঠিক আছে, নো প্রবলেম। কেমন? দারুণ দারুণ দারুণ, ফাটাফাটি। এটা সিঙ্গেল নিলে 30 টাকা, আর প্লেট হচ্ছে 60 রুপিস। প্রত্যেকটা মেয়ের কাছে একটা পছন্দের জায়গা হলো নিউ মার্কেট, গড়িয়াহাট। স্ট্রিট শপিং করতে সববার ভালো লাগে, তাই না বলো? আর এখানে দেখো বাচ্চাদের কি সুন্দর সুন্দর সব ভ্যারাইটিস ক্লিপ ছিল, গার্ডার ছিল চুলে বাঁধার জন্য। তো আমি এখান থেকে ডলুর জন্য বেশ কিছুটা নিয়েছি, কারণ আমাকে বলেছিল মা আমার জন্য কি আনবে। তো ওরা বললো যে পুজোর আগে আগে আবারও স্টক আসবে, তো ডেফিনেটলি আসবো, কারণ ডলুর জন্য নিতে হবে। গত বছর অনেকগুলো নিয়ে গেছিলাম ডলুর জন্য, হেয়ার ব্যান্ড, ক্লিপ, তারপরে এরকম গার্ডার চুলে বাঁধার জন্য। আর দেখতে এত সুন্দর লাগে, এত কিউট লাগে না, ক্লাচারগুলো এত সুন্দর দেখতে ছিল। তো এখানে আমিও নিয়েছি, ডলুর জন্য নিলাম। তো কেনাকাটি কমপ্লিট করে এখন খাবো একটু ফুচকা। আমি জেনারেলি ফুচকাটা খাই শ্রীরাম মার্কেটের ঠিক অপোজিটে, আর সিটি মার্টের ঠিক নিচে যে দাদাটা বসে ওনার কাছে ফুচকা খাই, ওর ফুচকাটা বেশ ভালো। কিন্তু আজকে এখানে এনার কাছে ফুচকা খেলাম। সবাই দেখে রাখো, যদি নিউ মার্কেট যাও এনার কাছে ফুচকা একদম খাবে না, কারণ আমাকে ফাউ দেয়নি। আর ও আগে যেখানে খেতাম ওখানে একদম বললে পারে ফাউ দিত, আর ফাউটা তো মানে ম্যান্ডেটারি, তাই না? ফুচকার সময় ফাউ না দিলে পারে ঠিক ভালো লাগে। আর ফুচকাটা যেভাবে বানাতে বলেছিলাম সেইভাবে বানাতেও পারেনি, একদমই ভালো করেনি। কিন্তু যেহেতু আজকে উনি বসেনি, তাই আজকে আমাকে বাধ্য হয়ে এখানে খেতে হলো, কারণ খুব খিদে পাচ্ছিলো আর খুব ফুচকার ক্রেভিংস হচ্ছিলো বলে বাধ্য হয়ে খেলাম। একদম এখানে খাবে না, একদম ফুচকার টেস্টও ছিল না, আর ফাউ দেয়নি বলে আমি আরও বেশি রেগে গেছিলাম। অনেকক্ষণ আমার সাথে ওনার কথা কাটাকাটি হয়েছে, বলছে না আমি দেবো না। আর কি করা যাবে, আর কিছু করার নেই, দেবো না যদি বলে দেয় সেটাকে তার হ্যাঁ পরিবর্তন করা যাবে না, তাই না বলো? তো যাই হোক, মনের দুঃখেই 4টেই ফুচকা খেলাম, 20 টাকায় 4টে ফুচকা। আজকে তুলনামূলক নিউ মার্কেট অনেক ফাঁকা, যেহেতু বৃষ্টিটা হয়েছে ওই জন্য আজকে দোকান অনেক কম বসেছে, আজকে অনেক ফাঁকা ফাঁকা। অন্য মানে আর কদিন পরে নিউ মার্কেটে জাস্ট পা রাখা যাবে না, এই পুজোর জন্য এত ভিড় হবে। তো ভালোই ভিড় আছে, যাবে নাকি? না। কেন? আরে এখন পুজো থরি আসছে যে এখন ভিড় থাকবে? চলো চলো ঘুরে আসি, একটা ব্যাগ কিনবো। হ্যাঁ, এখন কিনলে আবার পুজোর আগে আগে হবে না, না পুজোর আগে আগে কিনতে হবে, তাই তো? পুজোর আগে কিনলে ছেঁড়া ফাটা ব্যাগ, ব্যাগগুলোকে সেলে দিয়ে দেবে। চলো দেখি কি করা যায়। এখন আমরা যাচ্ছি হচ্ছে আর্কেডে। কেন? একটু ঠান্ডা হাওয়া খেতে, তাই তো? ঠান্ডা হাওয়া খেতেই যাচ্ছি। টাচ আপ দিতে যাচ্ছি, টাচ আপ। হ্যাঁ, এখানে আছে হচ্ছে বার্গার কিং। এখানে বার্গার কিংয়ে তোমরা কারা খেয়েছো কমেন্ট করে জানিও। আমি তো খেয়েছি, যখন এটা ফার্স্ট একদম ওপেন হয় তখন এখানে খেয়েছিলাম, বেশ ভালো লেগেছিল। তাও যাক, বৃষ্টিটা একটু কমেছে, এই একটা রেহাই। চলো, কোরিয়ান ফ্রাইজ আছে, খাবে? তাহলে একটু এসিতে বসতে পারবো। হ্যাঁ, তাহলে তো ওয়াও চিকেনে গেলেই হতো, ওখানে কোরিয়ান স্পাইসি মিটবলটা খাওয়া যেত।
এইখানকার তো আমরা এখন যাচ্ছি হচ্ছে শ্রীরাম মার্কেট। চলো, আবার এইসব ভুলভাল কথা বলে। নিউ মার্কেটের ভেতরে কাজ মোটামুটি কমপ্লিট করে, যা কেনাকাটি ছিল সব কিছু কমপ্লিট করে এখন আমরা গ্র্যান্ড হোটেলের ঠিক নিচে চলে এসেছি একটা ক্যাননের শোরুমে। লকডাউনের সময়, মানে ফার্স্ট যে লকডাউনটা হয় তখন আমি আমার ফার্স্ট ক্যামেরাটা, মানে ক্যাননের ক্যামেরাটা M50 আমি এখান থেকে নিয়েছিলাম। এই কাকুটার দোকান বন্ধ ছিল লকডাউনের সময়, আমি বলে দোকান খুলে আমি এখান থেকে নিয়ে গেছিলাম। তো আমি সেকেন্ডবার আমি আর একটা ক্যামেরা নেবো, ওই ক্যামেরাটাকে এক্সচেঞ্জ করে, কারণ ওই ক্যামেরাগুলো এখন ওই সিরিজটা বন্ধ হয়ে গেছে। M50 যেটা সিরিজটা ছিল ওটা বন্ধ হয়ে গেছে। তো এখান থেকে এর জন্য R100 বা R50 এরকম একটা কিছু হবে। আমরা ক্যামেরা এখান থেকে দেখে গেলাম, তো খুব শিগগিরই এটা নেবো। আর কবে নিচ্ছি, নিলে যখন নেবো তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। কারণ আগের ক্যামেরাটা আমার এত সুন্দর ছিল, আমি ওই রকমই ফিচার্স চাইছিলাম। শুধু আমি একটা এক্সট্রা লেন্স নেবো। আর এটা যেটা দেখছো এটা হচ্ছে R100-এর একদম বেসিক মডেল। তো এইটা নেব না, তো যেটা দেখে এসছি তো সেটা খুব শিগগিরই নেবো। তো আবার চলে এসেছি নিউ মার্কেটে। এই দেখো আবার বৃষ্টি চলে এসছে। আর এই কি বৃষ্টি, বিরক্তি লাগছে। বিরিয়ানি চাউমিন রোল, নো বিরিয়ানি নো চাউমিন। আমাদের নিউ মার্কেটে এখন করার মতো কিছুই নেই, শুধু বৃষ্টিতে ভেজা ছাড়া বৃষ্টিতে ভিজছি, আর কিছু করার নেই। দেখাই যাক এরপর কি করি। দাও না, অন্য একটা দাও না। ঠিক আছে, অন্য পাশেরটা দাও। হ্যাঁ, মুখ ভালো না, মুখটা ভালো না, এইটাই ভালো। ওই নিচেরটা দেখো, নিচেরটা কোনটা? হ্যাঁ হ্যাঁ, ওরা চুল করে চারদিকে থেকে ওইটাই দাও। তাহলে আমি বলছি সুন্দর করা আছে। বাড়ি থেকে আমরা যে টাইমে বেরিয়েছিলাম সেই টাইমে বৃষ্টিটা অনেক কম ছিল। আমি তো ভাবলাম যে, তারপরে নিউ মার্কেটে যখন এলাম তখনও দেখলাম বৃষ্টি পড়ছে না। আমি মাইকটাই সবই এনেছি। আর এইখানে ডলুর জন্য দেখলে কি কি কিনলাম। ঠিক আছে, এখন কোথায় আমরা এসেছি? পার্ক স্ট্রিট। হাঁটতে হাঁটতে পার্ক স্ট্রিট এলাম, আর আবার সেই বৃষ্টি পড়ছে, প্রচণ্ড জোর বৃষ্টি পড়ছে, বাপরে বাপ। আমি ওকে প্রথম থেকেই বললাম নিউ মার্কেটে দাঁড়িয়ে যে চলো আমরা আর্সেলান চলে যাই, ওখানে গিয়ে বসে খাওয়া দাওয়া হবে। ও বলছে না চলো ময়দান যাবো। আমি বললাম ময়দানে এখন যাব? দিয়ে তারপরে বলছে দেখো ময়দানে গেলে এই খেতে পাবে না, ওই খেতে পাবে না, সেই পাবে না। তো যাই হোক, দিয়ে তারপরে হাঁটতে হাঁটতে এলাম হচ্ছে পার্ক স্ট্রিট। বৃষ্টি পড়ছে, দেখাই যাক এখানে কি খাওয়া যায়। খিদেও একটু একটু পেয়েছে, খুব বেশি পাইনি, তবে একটু একটু পেয়েছে। কোনোদিন খাইনি। ও খেয়েছে? মানে আমার ফার্স্ট অফিস ময়দানে ছিল, গোল্ড স্টার ফাইন্যান্সিয়াল প্রাইভেট লিমিটেড, মানে চ্যাটার্জি ইন্টারন্যাশনাল পাশেই। সেই সুবাদে সব কিছুই অ্যাভেল করতে পেরেছি। প্রায় মেট্রো যাতায়াত হতো, আর আমি তো ময়দান থেকে হেঁটে পার্ক স্ট্রিট চলে আসতাম, দিয়ে খেতে ওই জন্য আমাকে বললো ময়দান যাই চলো। আমি বললাম এই বৃষ্টিতে যাবো ময়দান, কিছু পাচ্ছি না, গাড়িতে চরম ভাড়া দেখাচ্ছে, মেট্রোতে যেতে যেতে দেরি হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে চলো তাহলে পার্ক স্ট্রিট যাই। এখানে বলছি যে তাহলে চলো পিটার ক্যাট যাই, বলছে না পিটার ক্যাট যাবো না। আর না তাহলে চলো ট্রিন কাজ, না না আমি বলি তাহলে ট্রিন কাজ যাই চলো। পিটার ক্যাট আমরা বহুবার গেছি, ও আর আমি, মাকেও নিয়ে গেছি। ডলু কোনোদিনও যায়নি, না ডলু একবার, না ডলুও যায়নি। তারপরে বললাম ট্রিন কাজে যাই চলো, না এখানে আওয়াজ আছে যাই চলো, না দেখাই যাক ও আমাকে এখন কী খাওয়ায়। চলো চলো দেখি কি লেভেলের বৃষ্টি হচ্ছে আর কি রাস্তাঘাটের অবস্থা। ও তো মাথায় টুপি পরে নিয়েছে, ওকে আজকে মাথায় টুপি পরিয়েছি সৌরভকে, আর ছাতা নিয়ে নিয়েছে। চলো এই বৃষ্টিতে তো তোমরা দেখলে কীরকম বৃষ্টি পড়ছে। আর আমি এতবার নিউ মার্কেট পার্ক স্ট্রিট এসেছি, এখানে পিটার ক্যাটে খাওয়া দাওয়া করেছি, কিন্তু আজ অবধি আমি কুসুমের রোল খাইনি। তো সৌরভকে বললাম যে চলো আজকে কুসুমের রোল ট্রাই করা যাক। তো এখানে শুনেছি খুব ভালো রিভিউ শুনেছি, তো সেই জন্যই আরও এলাম যে এই অবধি যখন এলাম তাহলে কুসুমের রোলটা আজকে একবারে খেয়েই যাবো। এই
এইটা রোল, চিকেন রোল কুসুমি, মানে সাইজ দেখে সরু। মনে হচ্ছে আমাদের সাইজ দেখে মনে হচ্ছে আমাদের বারবাটির সাইজ। খেয়ে দেখো তো কেমন। আমি খেয়েছি, তুমি না না, try করো। তাহলে যে সবাই বলে যে এটা হচ্ছে অরিজিনাল রিভিউ অফ কুসুম রোল। এই যে রোলের সাইজ দেখে বুঝতে পারছো কতটুকখানি সাইজ আর কতটুকু মোটা। সরু একটা রোল, এটা 80 টাকা দাম নিল। 80 রুপিস, মানে পুরো ডাহা ঠকে যাবে যদি খেতে তো কুসুম রোল। তাহলে সবাই কি করে বলে যে খুব কাঠি ভালো। রোল, হট কাঠি রোল, যেটা 5 ফিটের মুখে অপোজিটে যেখানে তোমায় খেতে বললাম, তুমি ওখানে খেলে ভালো তো। ওখানে রোলগুলো মোটা। তারপরে দেখা- বাবা রোল ছিল, ওইখানে খেতে পারতাম। মানে ওভার হাইপ, ওভার প্রাইস। হ্যাঁ, কোয়াশ, এক কথায় বলতে গেলে যা তা বা কোয়াশ। চিকেনের পিস এখনো মুখেই পেলাম না। পরোটাটা কিছুই ভালো না, এর থেকে আমাদের শাহি পরোটা অনেক ভালো। চিকেন হাতে গুনে থাকে, পেঁয়াজেই ভর্তি। এদেরকে আমাদের ওখানকার রোল খাওয়াতে হয়, তাহলে বুঝে যাবে 60 টাকায় কি রোল হয়। দেখি চিকেন দেখো, চিকেন, ও কত চিকেন, পেঁয়াজেই ভর্তি গো। চিকেন চাংস আছে। সোয়া চাংস। যাই হোক, রোল খাওয়া কমপ্লিট করে আমরা এখন হাঁটতে যাচ্ছি হচ্ছে ময়দানের দিকে। আর তোমরা কারা কারা কুসুমের রোল খেয়েছো আমায় কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। রোল থেকে নিয়ে এলো। না, লুচি খাবো না, লুচি বাড়িতেও খাই, কালকেই লুচি খাবো। এটা কিন্তু ঠিক হলো না। তুমি আমাকে কুসুম রোল থেকে এখানে হাঁটাতে হাঁটাতে নিয়ে এলে কিসের জন্য? বাজে এখন কটা? 4:40। বাসন ফাঁকা এখন। তুমি আমাকে কি বলে নিয়ে এলে? তুমি আমাকে কি বলে নিয়ে এলে? হ্যাঁ, কি বলে নিয়ে এলে? 20 বছর আগে এসেছে। চলো বাড়ি চলো, মেট্রো ধরো, বাড়ি চলো। বাড়ি গিয়ে তোমার হবে বাড়ি গিয়ে শাহি রোল খাই। না। আমি আর রোল খাবো না, আমি আর রোল কোনোদিনই রোল খাবো না। তুমি বাড়ি চলো এখন। তাহলে আমাদের ওখানে কম্বো ভালো। না, বাড়ি চলো আগে, চলো। বাজে এখন 5:05। ডলু ঘুম থেকে উঠে ফোন করে দিয়েছে যে মা তুমি কোথায় আছো, বাবা কোথায় আছো, বাড়ি চলে এসো, আমার ভালো লাগছে না। তো যাই হোক, এখান থেকে এখন ময়দান থেকে এখন মেট্রো ধরে যাব হচ্ছে বাড়ি। এতক্ষণ আমাকে বললো এখান চলো ওখান চলো ময়দান, এখন আমাকে কি বলছে? আমাকে বলছে ব্যারাকপুর চলো, ওখানে গেলে তুমি ঠকবে না। তোমরা চিন্তা করো এবার আমি ওকে কি বলবো। হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও, তুমি আগে মেট্রো টিকিটটা কাটো, তারপর আমি দেখছি। কত বছর আগে আমি এখানে থাকতাম, তখন আমি খেয়েছি, এখন সব পাল্টে গেছে। সেই দাঁড়াও, আরও পাল্টে দেবো আমি তোমাকে, দেখো দাঁড়াও, আগে টিকিটটা কাটো, তারপর দেখছি। দুটো কি গরম বাবা, যেমন বৃষ্টি তেমন গরম। তা এখন আমরা ওয়েট করছি মেট্রোর জন্য, যাব গন্তব্যস্থল বাড়ি। ময়দানে আছে, ময়দান। আমাকে আজকে টুপি পরিয়ে দিল, ও আমাকে আগে কিনে টুপি পরিয়েছে। পুরো টুপি পরিয়ে দিল। না, আমি ইচ্ছা করে টুপি পরাই। আবার অন্য যাওয়ার প্ল্যান করছে। এমন একটা টাইমে এসছে এখন না, সব দোকান ওসব ফালতু কথা, ওসব ফালতু কথা। যাই হোক, এখন মেট্রো আসেনি, মেট্রো আসুক। এই হচ্ছে ময়দানের অবস্থা। তো এখন যাচ্ছি হচ্ছে বাড়িতে। আর বসার তো ডেফিনেটলি জায়গা পাইনি, কারণ মারাত্মক ভিড়। আর দেখো দমদম অলমোস্ট ঢুকে গেছে। আর আজকে সারাটা দিন এইভাবেই কেটে গেল, বৃষ্টি, ঘোরাঘুরি, খাওয়া দাওয়া। আর ফেরার সময় এখান থেকে একদম ফ্রেশ আমি কিছু ভেজিটেবল কিনে নিলাম, তারপরে একটু কর্ন নিলাম, তারপরে পেয়ারা, আপেল এইসব নিয়ে বাড়ি যাচ্ছি। তো আজকে ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না কিন্তু। টাটা।